গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এমন একটা গেম খেলতে চলেছি যা মানে আমি আবারও খেলেছিলাম। গেমটার নাম হচ্ছে ক্যাফে রেসার। আপনারা সবাই মনে করেছিলেন। তো আমি গেমটাকে সার্চ করব। গেম সেই আসছে মনে হচ্ছে মাই গেমস। গাইস ঢুকে গিয়েছি পিগুইন সফট দিয়ে। প্রথমেই মানে বলবো কি, শুক্রের ছবি বরিশালের ভাষায় এটাকে কি বলেন আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তো আমার 3টা বাইক হয়েছে। এটাকে আমি এটার নাম রেখেছি আমি রয়্যাল এনফিল্ড হান্টার 315। গাড়ির যা লুকস, মানে গাইস আমি কি বলবো, মানে ছাপড়ি মার্কা বানিয়ে দিচ্ছি। পিছনে মানে তোমার বলে কি বাম্পার নেই, একটা এই লুক দিয়েছে। তারপর এথেনা FX 250 215 বানিয়ে দিয়েছি আমি। GT 615 বাইকটা মানে এটা অনেক আপনাদের বলে বুঝতে পারবো না, এবং আমি এটা নিজেই করেছি। এটা স্ট্রিট, মানে আপনারা দেখলে এটা নিজের হাতে আমার তৈরি করা। মানে এই যে বাইকটা না, যে এইখানে যে লাইটটা, এটাকে আমি মানে এইখানে লাগাতে চেয়েছিলাম। মানে আপনাদেরকে দেখাই তাহলে সে বুঝবেন। তো আপনাদেরকে দেখাই, দাঁড়ান। লাইটটাকে আমি এখানে লাগাতে চেয়েছিলাম, যেমনটা আপনারা দেখছেন। তো আমরা গেমটা শুরু করি। এন্ডলেস তো আমি অনেকবারই খেলছি, এবার 2A-তে খেলা যাক। কান্ট্রি প্লেন্স ডেথ ভ্যালিতেই আমি আজকে খেলি গেমটি। প্রথমে প্রথমত বেরিয়ে গেলাম। আমি লক করার আগে আগুন তাবর গাড়ি চালাবো। আপনারা মানে আপনার দেখুন কপি স্কুটে দিকে থাকেন। এখানে অ্যাপাচির মানে 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 স্পিড ফিচার আছে, সব গাড়িতে পেয়ে যাবেন। চাইলে আমি ওরি নো, আমি বুঝতে পারিনি গাইস, এটা আমার সাথে কি হয়ে গেল গাইস। স্কোর হচ্ছে 4347, আমি পেয়েছি 300। তো এখন আমি আবার ট্রাই অ্যাগেন করবো। আমি আবার রিট্রাই বাইকটা চালাবো। এমন ঢঙ্গে মানে বাইকে বসে, মানে গাড়িতে মানে এক্সেলারেশন থাকার সত্ত্বেও সে কিক দেয়। এটা কিছু মানে মানে কিছু যারা চালায় না, মানে এক্সেলারেশন থাকা, তাদের এটা অভ্যাস, তাদের এটা পেপার মনেই নেই। তাদের টায়ারে নিউট্রালে না থাকলে স্টার্ট হয়ে যায়, থাকলে স্টার্ট হয়ে যায়। আমাকে তো এসব মানে কি গাড়ি করে দিয়েছে। আমি এতদিন তো স্টেশনের বাইরে ছিলাম, তো এখন একটু মানে সব বলছি কতদিন ভিডিও আপলোড করিনি।
তো গাইস আমি এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি। এটা কি হয়ে গেল আমার সাথে? আমি বুঝি না যে এই লোকটাকে, আমার বাবা মা তো সবাই বাসায়, বাবা মা বোন ভাই বোন যা আছে সব এখানে, কিন্তু এই লোকটা আসলো থেকে শালার। আমি আজকে এটা নিয়ে ড্রাইভ করবো, এটা এক্সেলারেশন আছে। এই আজকে একটু কান্ট্রি বানানো, তো একটা রাউন্ড দিয়ে এই দেখেছেন ড্রাইভের সব কিছুই আবার ভালো লাগে, বাট স্পিড আমাকে গাড়ি কাঁপছে ভাই। এই রাস্তাঘাটে যদি চাপড়িগিরি করি তাহলে তো এরকম করে অ্যাক্সিডেন্ট হবেই। আমার এক ছোট ভাই আছে, সেও আমার মতন ব্লগ করে, ওর আগে মানে ওর আগে আমি ইউটিউব চ্যানেলটা মানে শুরু করছি, তারপর আমার ওই 2 বছর পরে শুরু করছি, তারপর ওর সাবস্ক্রাইবার হয়েছে 36 জন। আমার সবাই ওজন আমি ইউটিউবে তো ঢুকি না, বাট ইউটিউবে ঢোকা হয় না, আমি এই ইনস্টাগ্রাম ফেসবুকেই বেশি একটা কন্টেন্ট ছাড়ি, আর ইউটিউবে বেশি দিন। আমিও একদিন শখার গেমারের মতো প্লে বাটন, আমার মানে হরর গেম তো খুবই ভয় লাগে, কারণ অন্য আমার লুকিং ক্লাস ভেঙে চুরে গেছে, আমি যদি ইন্ডিয়ানদের মতন হয়ে গেছি নিয়ে। হ্যাঁ আপনারা যদি এই গেমে যদি এরকম যদি বাড়ি ঘরে যদি ঢুকতে চান, আপনারা আলাদা 4-5 মতো স্কোর পেয়ে যাবেন, আমি পাচ্ছি। এই দেখেছেন 2600 কতজন পেয়ে যাবেন, 83। আমি এখানে জিটি 615 মিটারটা লাগাইনি, কারণ হচ্ছে আমার কিছু মানে কীভাবে জিটি 615 আপনাকে যখন আপনি গেমটি ইনস্টল করেন তখনই আপনাকে এই গাড়িতে ভর্তিতে আপনাকে নিজেই মানে মডিফিকেশন করতে হবে, কোন গাড়িটাকে কী বানাবেন তা আপনার ব্যাপার। দেখতে পাচ্ছেন আমি আমার সাধ্য মতন যা করেছি, পুরোপুরি মানে গাইটিং হয় নাই, অনেক কালো কালার যে রিংগুলো আছে ওগুলো দেওয়া লাগবে, দেওয়া হয়ে গেছে, আমি খেয়াল করিনি। আমি এতদিন দেশের বাইরে ছিলাম, কলকাতা গিয়েছিলাম, তো আমার সাথে ছিল না, আমি যে আইফোন 15 ইউজ করি, তো ওটা তো আবার বেশি বেশি গেম নামাইনি। আমার এই গেমিং ডিভাইস এইটাই যে OnePlus 12, ফোনের পারফরমেন্স এবং প্রসেসর নিয়ে আমার মানে মাথা ব্যথা নাই, নর্মাল গেম না হলে স্মুথলি চলে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু স্ক্রিন রেকর্ডার করলে মানে মুখ থেকে মানে ওসব পরে বলবো, আগে আপনারা ব্লগিং করি, পরে আপনাদের আমার মোবাইলের মানে ভিডিওটাও দেবো। আর যারা 15,000 টাকা বাজেটে যেসব ফোন কিনছেন, আপনারা Honor X90 মানে একটা আছে না মডেল, ওটাও কিনতে পারেন, আর OnePlus Nord N30 কিনতে পারেন। আমি মাঝে মধ্যে মোবাইলের রিভিউ দিব, কোনো সমস্যা নেই, শুধু আমার পাশে থাকলেই হবে।
এবার আমি একটু সুস্থ মতনই গাড়ি চালাচ্ছি, কোনো ছাপড়িগিরি করছি না। ও নো, টপ স্পিডে R15, লুকসে MT-50 আর হ্যান্ডেলিংয়ে 4V, আর অল ইন ওয়ানে দেখায় GT 650। ওসব গাড়িও ভালো, যে সবাই যে বলে যে এইটাই বেস্ট, ওই গাড়িটাই বেস্ট, এরকম কিছু না। এই গাড়িটা হ্যান্ডেলিংয়ে পারফরমেন্স করে, এই গাড়িটা লুকিংয়ে পারফরমেন্স করে, মানে যে কোম্পানির যে সেটা অল ইন ওয়ান বলার কি আছে, সব গাড়িতে সুন্দর, সব গাড়ির পারফরমেন্স অনেক ভালো। কারণ কিছু কিছু রাইডাররা আছে মানে যে 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 গাড়ির লুকিং, হ্যান্ডেলিং, টপ স্পিড যেগুলোতে না সেগুলোতে বলে দেয় অল ইন ওয়ান। এসব আর এই যে অ্যাপাচি 4V, এই গাড়িটা 6-7 লাখ টাকা দিত নেকেড হেড হিসেবে, বাট ও গাড়িটা মানে 163, 153 নালে উঠে তো গাড়ি। যখন লঞ্চ হয়েছিল তখন ছিল 3 লাখ, অর্থাৎ 200 জিবি তো বের হয়ে গেছে 4,75,000 নাকি। গাড়িটার স্পিড আছে 199 কিলোমিটার, তো সেসব নিয়েই আগে বের হয়ে গেল। গেমের ভিতর থার কি করছে, আগের কালের গাড়িও আছে, অন্য বাসও আছে। আহা, চারিদিকে প্রকৃতি, রিয়েল লাইফে হলে চিন্তা করতাম খারাপ। এদিকে ফেললে আমার ভাইটাকে দেখো স্কুটি নিতে, আপনি কিছু খেয়াল করছি না। হয়ে গিয়েছে। সো গাইজ, আমার এইটুকুই ভিডিও ছিল। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন, আর চাইলে একটু ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, বাই বাই করে দিবেন। আর আমার ছোট ভাই কি বলে গেল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।